সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্স আইটেম, তবে কিন্তু এটা ডিপ ফ্রাই না। এই গরমে দেখবেন ডিপ ফ্রাই খেতে কিন্তু ভালো লাগে না। একটা শ্যালো ফ্রাইয়ের উপরে খুব সুন্দর যদি একটা স্ন্যাক্স হয় তাহলে কিন্তু খেতে মন্দ হয় না। আজকে যেটা শেয়ার করছি সেটা হলো এরকমই একটা রেসিপি, কাবলি চানা ও চিকেন দিয়ে একটা কাবাব। তাহলে চলুন দেখে নিই। ছোলা চিকেনের কাবাব বানানোর জন্য এখানে কাবলি ছোলা 150 গ্রাম সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলি ছোলাটাকে সেদ্ধ করে নেব। আর চিকেন এখানে 300 গ্রাম নিয়েছি, বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনটাকে গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। চিকেনটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চিকেনটাকে পেস্ট করে নিলাম। আর কাবলি চানাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার কাবলি চানাটা এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কাবলি চানার সেদ্ধর যে জলটা আছে সেটাকে অল্প ব্যবহার করে কাবলি চানাটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কাবলি চানাটার পেস্টটা তৈরি করে নিলাম। এই 3-4 চামচ মতো জল ব্যবহার করেছি এটা পেস্টটা করার জন্য। এখানে একটা বোল নিয়েছি। এই কাবলি চানা পেস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 4 চামচের 2 চামচ আদা কুচি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে খানিকটা পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাটা এরকম হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন একটু কম নুন দিচ্ছি। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আর একটু দিলে ভালো হতো, কিন্তু আজকে আমার কাছে নেই গোলমরিচের গুঁড়োটা। 1/2 টিস্পুন রোস্টেড জিরে পাউডার দিচ্ছি। 1 টিস্পুন চাট মশলা দিচ্ছি। 1/2 টিস্পুন বিট নুন দিচ্ছি। 2টো ডিম অ্যাড করে দিচ্ছি। সবগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব। এরকম কিছু স্ন্যাক্স আইটেম বানিয়ে কিন্তু ঘরে যদি রেখে দেওয়া হয় ফ্রিজে স্টোর করে, মানে কিছুটা বানালেন, কিছুটা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিলেন, বাড়িতে গেস্ট এলে পরে কিন্তু সেটা বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে দিতে পারেন। ভালো করে মেখে নিলাম। এবার এটা থেকে কিছুটা করে নিয়ে কাবাব আকারে গড়ে নিচ্ছি। হাতে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে কাবাবগুলো গড়তে সুবিধে হবে। এরকম সাইজ করে তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো তৈরি করে নিলাম। এবার চলুন ফ্রাই করি। কাবাবটা ভাজা শুরু করার আগে একটা ডিপ বানিয়ে নিচ্ছি কাবাবটার সাথে সার্ভ করার জন্য। এখানে দই নিয়েছি 150 গ্রাম। খানিকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো পুদিনা পাতা হবে। খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতার এই যে ডাঁটিগুলো আছে, ডাঁটিগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, ডাঁটিতে কিন্তু মেইন ফ্লেভার। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বিট নুন দিলাম 1/2 টিস্পুন। রোস্টেড জিরের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন চিনি দিলাম। সবকিছু একবার মিক্সিতে চালিয়ে নিচ্ছি। ডিপটা তৈরি করে নিলাম। এবার চলুন ফ্রাই শুরু করি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, হোয়াইট অয়েল দিচ্ছি।
তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে, কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নেব। একটা পিঠ উল্টে দিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আরগুলোকে আমি ডিপ ফ্রিজে স্টোর করে রাখছি। এখন আপাতত এই 6 পিসই আমি ভেজে নিলাম। এরকম কাবাব গড়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। যখন প্রয়োজন হলো বের করে নিয়ে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে খাওয়া যায়। আর সাথে যে ডিপটা বানিয়েছি সেই ডিপটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ারের অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশে যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।